শুরু করতেন। সুবহানাল্লাহ। কত মাস আগে থেকে? রমজান শেষ হওয়ার পরে রমজানে যত আমল বসে সেগুলো কবুল হওয়ার জন্য রমজানের পরে 6 মাস দোয়া করতেন। আর রমজান আসার আগে 6 মাস আগে থেকে দোয়া শুরু করতেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। তাহলে সাহাবায়ে কেরামের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতি। এজন্য ভাই চলেন সময়কে নষ্ট না করে জিন্দেগিটাকে কাজে লাগাই, বলি ইনশাআল্লাহ। দেশ দেশের গতিতে চলবে, সময় সময় গতিতে যাবে, প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব গতিতে চলবে। টাকা যার আছে তারও জীবন যাবে, যার টাকা নাই তারও জীবন যাবে। যে 10 তলায় থাকবে তারও সময় যাবে, যে বেড়ার ঘরে থাকবে তারও সময় যাবে। কিন্তু পার্থক্যটা হলো আমি কোন দিকে যাচ্ছি, আমার হায়াত কোন দিকে যাচ্ছে, আমার সময় কোন দিকে যাচ্ছে। এক একটা দিন চলে যাচ্ছে, হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। এক একটা রাত বিদায় হচ্ছে, কবর সামনে চলে আসছে। কবর যেহেতু সামনে আসছে, কবর বড় ভয়াবহ জায়গা। এক বড় কবি লিখছে, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে গেলে তিনি থরথর করে কাঁপা শুরু করে দিতেন, কান্না শুরু করে দিতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে যখন যেতেন উনি নিজেকে স্থির রাখতে পারতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, উসমান তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমি কবরের সামনে গেলে এত কান্না করো কেন? আলী রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে গেলে তিনি স্থির রাখতে পারতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন কবর জিয়ারত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তারা পর্যন্ত কবরের ভয়ে থরথর করে কাঁপতেন, কান্না করতেন। এই জন্য আমাদেরও ভাই কবর কথা ভাবা উচিত, চিন্তা করা উচিত। অনেকের দেখা যাচ্ছে চুল দাড়ি পেকে গেছে, অনেকের পেকে গেছে, অনেকের পাকা শুরু হচ্ছে। আমি আজকে ভালো করে দেখছি আমার দিকে 3-4টা পেকে গেছে, চুল এসে কয়েকটা পাকছে। এই জন্য ভাই এগুলো কিসের ওয়ার্নিং? কবরে যাওয়ার ওয়ার্নিং। কিসের ওয়ার্নিং ভাই? চুল পাকাইলে কিসের ওয়ার্নিং? দুনিয়া থেকে বিদায় হওয়ার ওয়ার্নিং। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন। কতটা পৃথিবীর বাদশা, প্রত্যেকটা জাহানের বাদশা। ইনি একজন কর্মচারী রাখছে, কর্মচারী, একটা গোলাম রাখছে। গোলামের চাকরি ছিল একটা। দুনিয়ার সকল মাঝামার সাথে শোনা উচিত, গোলামের চাকরি ছিল কয়টা? একটা চাকরি ছিল। সে শুধু ওমর ফারুকের পাশে বসে থাকবে, তার মাস শেষে বেতন ছিল। তার একটু পর তার চাকরি ছিল, সে বলতো ওমর উযকুর যালিকাল মাউত, ইয়া ওমর উযকুর যালিকাল মাউত, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। তার চাকরি শুধু একটা, তার মাস শেষে বেতন ছিল। এভাবে সে মোটামুটি কোনো ইতিহাসে পাওয়া যায় 5 বছর, কোনো ইতিহাসে পাওয়া যায় 3 বছর, কোনো ইতিহাসে পাওয়া যায় 7 বছর। এই 7টা বছর এই কর্মচারী তার পাশে বসে বসে যখন ওমর ফারুক পৃথিবীটাকে শাসন করতেন, বিচার কার্য পরিচালনা করতেন, যখন তার চোখের সামনে কেউ বিচার নিয়ে আসতো, যখন তার সামনে কেউ মামলা মোকদ্দমা নিয়ে আসতো, যখন তার সামনে যে কোনো মামলা মোকদ্দমা আসতো, তিনি যখন বিচারের রায় দিবেন, ঠিক এই সময় এই কর্মচারী বলতো, ইয়া ওমর উযকুর যালিকাল মাউত, ইয়া ওমর উনসুর যালিকাল মাউত, হে ওমর মৃত্যুকে স্মরণ করো। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুকে তুমি যখন স্মরণ রাখবে তখন তোমার মামলার রায়টা উল্টা পাল্টা হবে না, ঠিক কিনা বলে? মৃত্যু স্মরণ থাকলে মামলা করতে গিয়ে তুমি যে বড় এক নেতা, তুমি যে বড় একটা প্রভাবশালী খলিফা, প্রত্যেকটা পৃথিবী তোমার ভয়ে থরথর করে কাঁপে। তাহলে তোমার ভিতরে এই অহংকার আসবে না, তোমার মধ্যে এই জুলুমের ভাব আসবে না। এভাবে সে 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত ফারুককে এই কথাটা স্মরণ করে দিত। হঠাৎ করে একদিন সেই কর্মচারীকে বলতেছে যে আজকে থেকে তোমার আর ডিউটি পালন করা লাগবে না। তখন সে কর্মচারী তাকে বলতেছে যে ওমর আমার কি কোনো কাজে বেয়াদবি হয়েছে? বলতেছে যে না, তোমার কোনো কাজে বেয়াদবি হয় নাই, তোমার
আল্লাহ তাআলা আমার শরীরে মৃত্যুর সিম্পটম চালু করে দিয়েছে। মৃত্যুর সিম্পটম আমার শরীরে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। আজকের পর থেকে তোমার মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া লাগবে না। আজকের এই দিনে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়েছি, দেখলাম আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, এটাই আমার মৃত্যুর সিম্পটম। আমাকে তোমার মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। ইনি হলো আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মৃত্যুকে এভাবে স্মরণ করছেন। এজন্য মৃত্যু যারা যখন করে ফেলবে, হতে পারে এই রমজান কারো জিন্দেগির শেষ রমজান, হতে পারে কারো জীবনের এটাই শেষ রমজান। তাই বাহিরের পৃথিবী, বাহিরের সমস্যা, বাহিরের যত কিছু সব একদিকে রেখে আমি আমার জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো কি আমাদের শপথ হতো, এটা আমাদের কর্ম হতো। আমরা হলে দেখা যাবে আমার হায়াত অন্য কোনো জায়গায় খরচ হয়ে যাবে, আমার জীবন অন্য কেউ নিয়ে যাবে, আমার জিহ্বার জিকির অন্য কেউ নিয়ে যাবে। যে জিহ্বা আল্লাহ দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, সেই জিহ্বা দিয়ে অন্যের স্লোগান দিতে দিতে আমার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। শাবান মাস শুরু হয়ে গেছে। বাংলাদেশে আরবি মাসের হিসাবটা না থাকার কারণে বাংলাদেশে তো মুসলমানরা মুসলিম হলেও ওই সরকার কর্তৃক দেখা যায় যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একদল থাকে যারা চাঁদ গণনা করে। কিন্তু প্রতিটা মহল্লাতে আরবি মাসের চন্দ্র গণনা করার জন্য যদি কোনো মহল্লাতে কেউ গণনা না করে, তাহলে সবাই গণনা করে। তাই প্রত্যেক মহল্লাতে একজন দুইজন হোক আরবি চন্দ্র মাসের চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। এই জন্য আজকে আমরা শাবান মাসের 3 তারিখ, এই 2-3 দিন আগে যখন চাঁদ উঠে গেল, তখন আমরা হয়তো অনেকেই খেয়াল করতে পারি আজকে হলো 3 তারিখ। এই জন্য আজকের দিন থেকে দিন গণনা শুরু করা। আমি বিগত কয়েক বছর পূর্বে দেখছিলাম একটা পত্রিকার মধ্যে লেখা দিয়েছিলাম, পত্রিকার লেখাটা কি, আর মাত্র 40 দিন, আর মাত্র 38 দিন, আর মাত্র 35 দিন, আর মাত্র 30 দিন, আর মাত্র 25 দিন বিশ্বকাপের খেলা বাকি। নাউজুবিল্লাহ বলবেন না। 40 দিন 25 দিন আগে থেকে পত্রিকার মধ্যে বিশ্বকাপের খেলার গণনা শুরু হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকুরুলি রমাদান, তোমরা রমাদানের দিন গণনা শুরু করো। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ দিন গণনা শুরু করব। আর মাত্র 27 দিন, বলেন ইনশাআল্লাহ। কালকে হলে আর মাত্র 26 দিন, এরপর থেকে আর মাত্র 25 দিন, এরপর থেকে আর মাত্র 24 দিন, তারপর ইনশাআল্লাহ দিন গণনা শুরু হবে। প্রথম কাজ দিন গণনা শুরু করা। এই হলো শাবানের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা হাদিস গবেষণা করলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই গবেষণা করলেন নবীজির জীবনে রমজানের প্রিপারেশন, রমজানের পূর্বে নবীজি যে প্রিপারেশনগুলো নিতেন, এগুলো মোটা থেকে একটু ঘাটাঘাটি করলে 10 থেকে 12টা কারণ পাওয়া যায়। এর মধ্যে শাবান মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করতেন, তিনি তাওবা ইস্তিগফার বাড়ায় দিতেন। প্রথম কাজ কি? তাওবা এবং ইস্তিগফার। প্রথম হলো তাওবা, পরে হলো ইস্তিগফার। প্রথম কাজটা কি? তাওবা। তাওবা না, তাওবা, বলেন তাওবা। এই নামে একটা সূরা আছে, সূরাতুত তাওবা, 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাওবা। নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ যারা তাদেরকে তোমরা সূরাতুত তাওবা পড়াবা, মুমিনা নারী যারা তাদেরকে সূরাতুল মুমিনুন বেশি বেশি পড়াবা। এটা হলো 18 পারা 9 নম্বর পৃষ্ঠাতে সূরা মুমিনুন। এটা হলো নারীদেরকে শিখাইবা, পুরুষদেরকে সূরাতুত তাওবা শিখাইবা। সূরাতুত তাওবার মধ্যে কি আছে? যুদ্ধের ঘটনা আছে, সুবহানাল্লাহ, জিহাদের ঘটনা আছে, যাকাতের বিধান আছে, নামাজের বিধান আছে, মসজিদ যে পরিচালনা করতে হবে এই মসজিদ পরিচালনার নিয়ম নীতিও এই সূরাতুত তাওবার মধ্যে আছে, সুবহানাল্লাহ। যাকাতের মাসলা মাসাইল সূরা তাওবার মধ্যে, যুদ্ধের ঘটনাগুলো সূরা তাওবার মধ্যে এক কথা। তোমরা যদি তোমাদের মুমিন পুরুষদেরকে সূরাতুত তাওবা শেখাও, তাহলে মুমিন পুরুষ
চাঙ্গা হয়ে উঠবে। কি হয়ে উঠবে? চাঙ্গা হয়ে উঠবে। ফার্মের মুরগি হবে না। এখনকার যুগে মুসলমান পুরুষদের মধ্যে কোনো জিদ নাই, কোনো রাগ নাই। আল্লাহর কাছে চুপচাপ বসে থাকে, রাসূলকে কাছে চুপচাপ বসে থাকে। 18 বছরের ছেলে স্কুলে যাবে, মা হাত ধরে রাস্তা পার করে, বাবা সাবধানে সাবধানে সাবধানে। আর এই ভারতবর্ষে যে দেশে বসবাস করতেছেন, এই ভারতবর্ষ, এই বাংলাদেশ একটা সময় উপমহাদেশের ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসিম নাম শুনছেন? মুহাম্মদ বিন আমরা অনেক জানি না, জানলাম কিভাবে জানবো? আমাদের এসএসসি সিলেবাস ছিল এগুলা, কিন্তু এখন এগুলো হয়ে গেছে। মাত্র 18 বছর বয়সে এই ভারতবর্ষের বিশাল এক যুদ্ধ সিন্ধু প্রদেশ বিজয় করছে মুহাম্মদ বিন কাসিম। কত বছর বয়স? এক মুসলমানের তাগড়া সন্তান। কি জিদ ছিল, রাগ ছিল, হলো একজন মুসলমানের নারীকে তারা বন্দী করে রাখছে। রাইখা তাকে সিন্ধু প্রদেশের রাজা রাহিম তাকে শুধু বন্দী করে রাখছে। বন্দী করার পর ওই মুহাম্মদ বিন কাসিম বলছে কি, এক মুসলমানের রক্ত যদি শেষ হয়, যদি ধ্বংস হয়, গোটা মুসলমান মরে যাওয়ার মতো অবস্থা হবে, চলো আমরা সকলেই এক নারীর বদলা একটা দেশকে আমরা দখল করব। সুবহানাল্লাহ। ছিল মুসলমানদের রাগ, তাকওয়া রাগ ছিল। আজ মুমিন মুসলমানদের যুবক সন্তানগুলো বিড়ি সিগারেটের মধ্যে তাদের জীবন শেষ করে দিতেছে, গান বাজনার মধ্যে জীবন শেষ করে দিতেছে, হায়াত শেষ করতেছে নেশার মধ্যে, হায়াত শেষ করতেছে গান বাজনার মধ্যে, হায়াত শেষ করতেছে নারীর পিছনে, হায়াত শেষ করতেছে বারে মদের বারে। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে হেফাজত করুন। আর মুমিন নারীদেরকে সূরা মুমিনুন পড়াবা। সূরা মুমিনুনের মধ্যে এক নারীর জীবন কি হবে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার প্রতিটা আকওয়াল, প্রতিটা আফআল, প্রত্যেকটা আমাল, রাতে কি করবে, দিনে কি করবে, সন্ধ্যায় কি করবে, স্বামীর সাথে কি করবে, বাবার সাথে কি করবে, ভাইয়ের সাথে কি করবে, সমাজে কি করবে, দেশে কি করবে, ঘরে কি করবে, বাহিরে কি করবে, কিভাবে পড়াশোনা শিখবে, কিভাবে তার সন্তানকে লালন পালন করবে, তার জিন্দেগি এ টু জেড সবকিছু একজন নারীকে সূরা মুমিনুনের মধ্যে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিনুন শিখাও নারীদেরকে। আমার বাবার হাদিস, আমার বোনকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর অনুবাদ সব করেছে। সূরার নাম কি? মুমিনুন। 18 পারা 9 পৃষ্ঠা। সূরাতুত তাওবা আমাদের ছোটবেলা আম্মা শিখিয়েছে 10 পারা 6 পৃষ্ঠা। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। কি করা? প্রথম কাজ তাওবা এবং ইস্তিগফার করা, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যে তওবা করে তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসে? বড় জোরে বলেন, কাকে ভালোবাসে? কে ভালোবাসে? আরো জোরে বলেন, কে ভালোবাসে? দুনিয়ার কোনো ইনসান ভালোবাসে না, বাসে আল্লাহ। যে তওবা করে তাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। তওবা বেশি বেশি করা, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনার কথা স্মরণ করে বলেন আস্তাগফিরুল্লাহ। হায়াতের মধ্যে জীবনে যত গোপন গোপন পাপ আছে সব পাপকে স্মরণ করে বলেন আস্তাগফিরুল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলে, যে ব্যক্তি নিজের উপরে জুলুম করছে, কার উপরে জুলুম করছে? কি করে জুলুম করছে? গুনাহ করে জুলুম করছে, পাপ করে নিজের উপরে জুলুম করেছে, জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছে। এমন এমন পাপ তার জীবনে আছে যেই পাপের কারণে তার জিন্দেগি আজ ধ্বংস। এই গুনাহ করতে 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 হঠাৎ যদি তার দেওয়ালে চলে আসে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, সে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম,
তুমি শোনো, তোমার গুনাহ আমি গফফার। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করবে, আমি গফফার, তোমার গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রথম কাজ তাওবা ইস্তেগফার করা। প্রথম কাজ কি? ইস্তেগফার করা, তাওবা করা। তাওবা এবং ইস্তেগফার সমার্থক শব্দ। তাওবা মানে হলো আল্লাহ আল্লাহ জীবনে যা করেছি সামনে আর করবো না। তাওবা মানে কি? সামনে আর করবো না। আর ইস্তেগফার হলো আল্লাহ গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। গুনাহগুলো কি করেন? মাফ করে দেন। গুনাহগুলো মাফ করে দেন। রমজানের প্রথম প্রস্তুতি 1 নাম্বার কি কাজ বলেছি? তাওবা এবং আরেকটা কথা, সূরাতুল হুদ আল্লাহ বলেন আস্তাগফিরু রাব্বাকুম ওয়া আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহু আকবার। আস্তাগফিরু রাব্বাকুম, গুনাহর জন্য তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। কি করো? জোরে বলেন, কি করো? গুনাহর কারণে ইস্তেগফার। আস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, তুমি তোমার রবের কাছে আল্লাহর কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর রবের কাছে ফিরে আসো। কার কাছে ফিরে আসো? জোরে বলেন, কার কাছে ফিরে আসো? আল্লাহর কাছে ফিরে আসো। সুম্মা তুবু ইলাইহি, এখানে তওবা মানে হলো আল্লাহর কাছে ফিরে আসা। কার কাছে ফিরে আসা? জোরে বলেন, কার কাছে ফিরে আসা? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফিরে আসা। ঘর থেকে যখন সন্তান বাইরে বের হয়ে যায় রাগ করে, সন্ধ্যাবেলা আবার বাবা মার কাছে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে বান্দা গুনাহ করতে করতে আল্লাহ থেকে অনেক দূরে, এবার তুমি তোমার রবের কাছে ফিরে আসো। আল্লাহ বলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, গুনাহর কারণে তোমার জীবন থেকে যা হারিয়ে গেল আমি আল্লাহ সব আবার তোমাকে ফিরিয়ে দেব। গুনাহের কারণে যা চলে গেল, গুনাহের কারণে যা হারিয়ে ফেললে, গুনাহের কারণে তোমার জীবন থেকে যা চলে গেল, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার জীবন আমি আল্লাহ আবার সব বানায় দেব। সুবহানাল্লাহ। শরীর দুর্বল হয়ে গিয়েছে, শক্তিশালী বানায় দেব। সুবহানাল্লাহ। ব্যবসার লস হয়ে গিয়েছে, আবার ঘুরায় দেব। সুবহানাল্লাহ। সন্তানটা খারাপ হয়ে গেছে, আবার ভালো বানায় দেব। স্ত্রী নষ্ট, আবার ভালো বানায় দেব। গরুটা মারা গেছে, গরুর মধ্যে বরকত দিয়ে দিব। ফসল নষ্ট হয়ে গিয়েছে, আবার বরকত দিয়ে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, মুফাসসিররা বলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এক শব্দের মধ্যে মানব জীবনের সকল প্রয়োজনগুলো আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। একটা শব্দের মধ্যে জীবনের যত কিছু প্রয়োজন সব আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইউমাত্তিউকুম বলেন, ইউমাত্তিউকুম মাতাআন বলেন হাসানা, বলে যে তুমি ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো, তোমার জীবনের সব যা হারিয়ে গেল আমি আল্লাহ সব তোমাকে পূরণ করব। সুবহানাল্লাহ। পূরণ ইনশাআল্লাহ। কথা গেল অনেক লম্বা সময়, 11টা কারণ 12টা কারণ মোটামুটি বের করতে পারছিলাম। 2 নাম্বার কথা হলো সামনে আমাদের রমজান মাস। কি মাস? রমজানের প্রস্তুতি হিসাবে যে কোনো কাজের শুরুতে ইলম লাগে কিনা? পৃথিবীর কোনো কাজ জ্ঞান ছাড়া সম্ভব? পৃথিবীর কোনো কাজ জ্ঞান ছাড়া সম্ভব? রিক্সা চালাতে গেলেও জ্ঞানের দরকার, ড্রাইভিং করতে গেলেও জ্ঞানের দরকার, বাড়ি করতে গেলেও জ্ঞানের দরকার, ব্যবসা করতে গেলেও জ্ঞান লাগে কি লাগে না? এখন আমাদের সামনে যেহেতু বিশাল একটা আমলের সিজন, এটা জ্ঞান ছাড়া হয়ে যাবে? সম্ভব? এই জন্য আমাদের প্রথম রমজান আসার আগে আগে 2 নাম্বার কাজ রমজান নিয়ে একটু পড়াশোনা করা। বলে ইনশাআল্লাহ। আমাদের জীবন থেকে লেখাপড়া হারিয়ে গেছে ভাই, পড়ালেখা হারিয়ে গেছে, পড়ালেখা হারিয়ে গেছে। নামটা বললেন খারাপ হয়ে না জানি না, আমাদের গিয়াসুদ্দিন ভাই ঢালি সাহেব প্রতিদিন আমাদের কি পরিমাণ প্রশ্ন করে বোঝা যায় পড়ে কি করে। আমি বিরক্ত হই না, আমি চাই প্রত্যেকটা মুসল্লি আমাকে এভাবে প্রতিদিন জানাক, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জানানোর মতো মুসল্লি পাই। স্যাররা আমাদেরকে বলতো, উস্তাদরা
উস্তাদরা বলতো ক্লাসে আসি কিচ্ছু জিজ্ঞাসা না কেউ বলার মতো আসি পড়া চলে যায়। কিন্তু কিছু কিছু ক্লাসে এমন এমন ছাত্র থাকে যাদের জ্বালায় হুজুর বা টিচার বা স্যার পরের দিন আরো বেশি করে পড়ে আসে যে এই যে কি কি প্রশ্ন করবো আল্লাহ বলো না। পড়ালেখা করা মুসলমান একমাত্র ধর্ম ইসলাম যেই ধর্মের প্রথম শব্দ কি বলেন না দেখি কোরআনের প্রথম আয়াত যার নাজিল হয়েছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এক শব্দ এটা যদি বৈজ্ঞানিক বিশ্লেষণ আমি আপনাদের সামনে করতে পারতাম পৃথিবী আবারও মুসলমানের পায়ের নিচে আসবে মুসলমান পড়া শুরু করে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম পুরো পৃথিবী হারাইছে, মুসলমান ক্ষমতা হারাইছে, মুসলমান শক্তি হারাইছে, শুধু পড়ালেখা ছেড়ে দিচ্ছে, শুধু লেখাপড়া ছেড়ে দেওয়ার কারণে সব হারাইছে মুসলমান। যত জ্ঞান বিজ্ঞানের শাখা পোশাখা দেখতেছেন যদি সময় থাকতে মুসলমানদের যে অবদান কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, গণিত, ম্যাথমেটিক্স, চিকিৎসা বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান সব মুসলমানের আবিষ্কার। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের নামগুলো ইহুদি খ্রিস্টানরা সব বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। মুসলমান 56টা দেশ পৃথিবীর মধ্যে 57টা মুসলমান দেশের সবগুলো প্রধানমন্ত্রী যত মন্ত্রী আছে সব দেশের প্রধানমন্ত্রী ইহুদি খ্রিস্টান। খা মদ, খা নেশাপদ, নামিয়ে পড়ে থাক, জ্ঞান বিজ্ঞান আমরা উন্নত হই। এজন্য হেলিকপ্টার বানায় ওরা, সব বানায় ওরা। কেন? মুসলিম লেখাপড়া ছেড়ে দিছে। বড় বড় বিজ্ঞানী ছিল মুসলমানের, এই কথা বলতে লম্বা সময়ের দরকার। এই জন্য আল্লাহ আমাদের সকলকে পড়ালেখা করার তৌফিক দান করেন। পৃথিবীর কোন ধর্মের মধ্যে এটা নাই পড়ো, কিন্তু একমাত্র মুসলিম ধর্মের প্রথম কোরআনের শব্দ বের করো, পড়ো তুমি বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব তোমাকে বানাইছে, যে আল্লাহ তোমাকে বানাইছে, সেই আল্লাহর নামে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? পড়লেই জানতে পারবা, পড়লেই শিখতে পারবা। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি পড়ালেখা করার তৌফিক দান করুন। না পড়লে জানতে পারবো না। এজন্য রমজান সম্পর্কে একটু পড়াশোনা করা, একটু পড়াশোনা করা, জানা যে কিভাবে কি করবো, রমজান কিভাবে করতে হয়, কিভাবে আমল করতে হয়, রোজার টুকটাক মাসলা মাসাইল জানা, হ্যাঁ তারাবির নামাজের টুকটাক মাসলা মাসাইল জানা। রমজান মাসে তালিম হয়, এর আগে থেকেই আমরা তালিমের হালকায় বসে বসে রমজান সম্পর্কে জানার চেষ্টা করবো। 3 নম্বর রমজানে আমল করা দৃঢ় প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, দৃঢ় প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। এবার রমজানে একদিন তারাবি ছুটবে না বলে ইনশাআল্লাহ, একটা রোজা ছাড়বো না বলে ইনশাআল্লাহ, একটা দিন তারাবি মিস করবো না ইনশাআল্লাহ। দৃঢ় প্রতিজ্ঞা করা, দৃঢ় প্রতিজ্ঞা। আযম বিল জযম আরবি শব্দ মানে সংকল্পের উপরে সংকল্প করা। আরবিতে বলে আযম বিল জযম, প্রতিজ্ঞার উপরে প্রতিজ্ঞা করা, হিম্মতের উপরে হিম্মত করা। একদিন একটা মুহূর্তের তারাবি আমার চলবে না ইনশাআল্লাহ। প্রতিদিন 20 টাকার তারাবি বা জামাতের সাথে ইমামের পিছনে পূর্ণাঙ্গ রমজানে এক খতম কোরআন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর কথা হলো, আমরা যারা এখানে আছি পুরুষদের কমই হয়, ঘরে অনেক মুসলমান ভাই আছে, যে সমস্ত মুসলিম বোনেরা আছে যাদের পূর্বের রমজানের কিছু রোজা কাজা থাকে, এরকম হয় না? হয় না? আমি আমার ছোট্ট গবেষণায় আমি এটা গবেষণা করছি। কিভাবে? আমি আমার মা, খালা, মামি, শ্বশুর, চাচি সবাই জিজ্ঞেস করছি, কারণ অন্য কারো জিজ্ঞেস করতে পারবো না। একেবারে ক্লোজ ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব, আমি একটা মাসালা করলে এই মাসালাটার সাইকোলজিক্যাল চিন্তা করি আগে। এই মাসালার উপরে তুরস্কের আলেম কি বলে, সৌদি আরবের আলেম কি বলে, মরক্কোর আলেম কি বলে, কাতারের আলেম কি বলে, কুয়েতের আলেম কি বলে, বাংলাদেশের, ভারত, পাকিস্তান, এই সকল দেশের ওলামায়ে কেরাম আখবারগুলো আমি পড়ি, কিতাব পড়ে দেখি আসলে কি লেখছে ওলামায়ে কেরাম। তো আমি তাহলে দেখলাম সমাজে এখন পর্যন্ত 70% থেকে 90% মুসলমান বোনদের রমজানের কাজা রোজাগুলো পরবর্তীতে আদায় করা হয় না। আপনি খবর নেন ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করবেন, তুমি যদি বালাই 50 বছর বয়সে
সরি 15 বছর বয়সে, এখন যদি তোমার বয়স 40 বছর বয়স, তাহলে এই লম্বা কত বছর হলো? 25। এই 25 বছর বয়সের মধ্যে প্রতি বছর তোমার যদি 5টা করে কাজা যায়, কত হইল? 5টা করে 25 বছর কত হয়? 125। 125টা রোজা কয়টা রাখছে? দেখবেন ছোট বাচ্চাদের 4-5টা রাখছি, আপনি দেখেন টাকাটারি করে। এখন ক্ষতি ছিল, ক্ষতি যদি কোনো মুমিন নারীর জীবনে রোজা কাজা থাকে, রোজা, এই মুফাসসির এবং মুহাক্কিক দ্বীনি উলামায়ে কেরাম বলেন তার জীবনে বড় বড় রোগ হবে। নাউযুবিল্লাহ। ওই যে কি কইতে আল্লাহ বলে সুবহানাল্লাহ, কি হইব? বড় বড় রোগ হইব, বড় বড় রোগ হবে তার জীবনে। এই জন্য আমি দেখতেছি হাসপাতালে গাড়ির সংখ্যা বেশি, গেলে দেখবেন রোগী বেড়ে যাচ্ছে সব, তার জীবনে রোজা কাজা থাকে, রোজা যাই। যেই নারীর জীবনে রমজানের রোজা কাজা থাকে না এবং নামাজ কাজা থাকে না, ওই নারীর সুস্থতা সুরক্ষায় অনেক আগে। এই জন্য ফরজ কাজা একটা মাসালা বলেই সময় আছে 2 মিনিট। মাসালা হলো, অনেকেই চিন্তা করে যে ফরজ নামাজের কাজা নাই, যা ধরেন 15 বছর বয়সে আপনি বালেগ হয়েছেন, বালেগ হওয়ার পরে আপনার 40 বছর বয়স হয়ে গেছে, আপনি বুঝছেন দিন বোঝার পরে এখন 40 বছর বয়স থেকে আমি নামাজ শুরু করবো, তাহলে আমার এই 25 বছরের নামাজ কাজা লাগবে না। এটা কিছু কিছু ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছে। বিশ্বাস করে আল্লাহি বিল্লাহি তাআলা মুহাদ্দিস আলেম দিনের 100 আলেমের দলিল যদি সামনে রাখেন, 100 আলেম, আপনি পাবেন 10 জন আলেম বলছে কাজা লাগবে না, 90 জন আলেম বলছে কাজা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। 90 জন আলেম বলছে কি কাজা করতে হবে। এটা আমরা কি নামে বলি? উমরি কাজা। কি বলি? উমরি কাজা। কেন লাগবে? যেই আলেম বলছে যে তার কাজা লাগবে না, তাদের আবার ফতোয়া হলো যে যদি কারো নামাজ কাজা যায় তার বউ তালাক। কেন মানবে না? তুলে নামাজ কাজা গেলে বউ তালাক কে মানবে? কেউ মানবে? কেউ বউ ছাড়বে না, কেউ বউ ছাড়বে না। কিন্তু হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, উলামায়ে কেরাম বলেন নামাজ কেউ স্বেচ্ছায় ছেড়ে দিলে সে ফাসিক। সে কি? ফাসিক। ফাসিক যদি হয় তাহলে তার জীবনের কাজা আমলগুলো থেকে যায়। কাজা আমলগুলো কি? তার কাজা আদায় করতে হবে। এখন কিভাবে সে করবে? এটা পরের সময় জেনে নিয়ে সে হিসাব করে পড়তে থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে মাপ চাবে, এদিকে ফরজ কাজা করবে, ওদিকে নফল বাড়াবে। ফরজ কাজা করবে আর কি করবে? নফল বিপুল পরিমাণ বাড়াতে থাকবে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। একটা নির্দিষ্ট হিসাব পর্যন্ত পড়তে থাকবে। এরপর যদি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তো চেষ্টা করছি, পারিনি। একটা হলো ফরজ কাজা, আরেকটা হলো বান্দার হক। কি হক? এই দুইটা পরিশোধ করার চেষ্টা করতে হবে, বান্দার হক মাফ হবে না। এই জন্য মা বোনদের উমরি কাজাগুলো, মা বোনদের উমরি কাজা নামাজ এবং উমরি কাজা রোজা এগুলো আদায় করতে হবে। 5 নাম্বার, শিরক এবং হিংসা থেকে পবিত্র হওয়া। শিরক এবং হিংসা থেকে পবিত্র হওয়া। শিরক থেকেও বাঁচা, হিংসা থেকেও বাঁচা। হিংসা থেকেও বাঁচা। বিশ্বাস করেন ভাই, যাদের সাথে কথা বলি, মুসলমান ভাইদের সাথে কথা বললে প্রতিটা মুসলমান ভাইয়ের অন্তরের মধ্যে কারো না কারো প্রতি হিংসা বিদ্বেষ আমি দেখতে পারি, দেখতেছি। সবাই আইসা বদনাম করে, অমুকে ভালো না, তুমিকে ভালো না, অমুকে 10 বছর যাবত ক্ষমতায় আছে, অমুকে 17 বছর ক্ষমতায় আছে, আমি দাঁড়াইতেছি আমার ক্ষমতা নাই, এই নাই সেই নাই, মানে একটা হিংসার মধ্যে আছে। বিশেষ করে যারা পদের মধ্যে থাকে তাদের প্রতি অন্যদের হিংসা থাকে বেশি। বিভিন্ন পদে যারা থাকে এদের প্রতি অন্যদের হিংসা থাকে বেশি। আর ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে ব্যাপক পরিমাণ হিংসা থাকে। যার মাঝে সরিষা পরিমাণ হিংসা থাকবে তার ইবাদত কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন। হাদিস বলতে পারলাম না। যার মাঝে কি থাকবে? সরিষা পরিমাণ হিংসা, তার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হবে না। হিংসা নিয়ে তার ইবাদত কবুল হবে না। ইবাদত ঝুলতে থাকবে, আকাশে ঝুলবে। তার হিংসা যেদিন শেষ হবে সেদিন আসমানে উঠবে না, ওইখানে ঝুলতে থাকবে। নাউযুবিল্লাহ। তাই অন্তরকে পবিত্র করা। শবে বরাতের যে হাদিসটা আছে এটার মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়াতলু লাইলাতাল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিক আও মুহাশিম।
শাবানের মধ্য রজনীতে, শবে বরাতের রাতে, শবে বরাত কিন্তু হাদিসের নাম না, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সকল মাখলুক মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন, মুসলিমদেরকে আল্লাহ মাফ করে, মুশরিকরা আল্লাহ মাফ করে না, হিংসুকরা আল্লাহ মাফ করে। নাউযুবিল্লাহ। তাহলে হিংসুককে আল্লাহ তাআলা ওই রাতে মাফ করে না, কদর রাতে মাফ করে না। আল্লাহ হিংসা থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন। বিগত রমজানগুলোতে আমরা কেন বেশি বেশি আমল করতে পারি নাই, ওই কারণগুলো খুঁজে বের করবো আমরা, বলে ইনশাআল্লাহ। গত বছর রমজানগুলোতে আমাদের কেন আমল ছুটে গেছে, কি কি কারণে ছুটছে, ওই কারণগুলো ছোটে ছোটে খুঁজে বের করে আমরা সেগুলো এই বছর শেষ করে দিব। 7 নাম্বার, রমজান আসার আগে রমজানের আহকামগুলো জানা, আহকামে রমাদান, মাসাইল রমাদান বলে একটু জানা। কি করলে রোজা থাকবে, কি করলে রোজা মাকরুহ হবে, কি করলে রোজা ভেঙে যাবে, কোন কোন কারণগুলোতে। আপনার অনেক ডায়াবেটিস রোগীরা আছে, তাদের ডায়াবেটিসের কারণে ইনসুলিন নিতে হয়, অনেকে ইনহেলার নিতে হয়। কি কি সমস্যাগুলো হলে রোজা থাকে, কি কি সমস্যাগুলো হলে রমজানের রোজাগুলো ভেঙে যায়, এরপরে কি কি হইলে মাকরুহ হয়, খাওয়ার সময়, সেহরির সময়, ইফতারের সময় কিভাবে খেতে হবে, সুন্নত তরিকা কি কি খেতে হবে, কি খাইলে রমজানের রোজার ফজিলতগুলো বেশি হয়, কি খাইলে রমজানের রোজার ফজিলত কম হয়, এই বিষয়গুলো ঘাটাঘাটি করা, রমজানের আহকামগুলো জানা। 7 নাম্বার। 8 নাম্বার, এখন থেকেই আমলের প্র্যাকটিস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রোজা রাখা শুরু করতেন, নফল রোজা। কোন কোন হাদিসে 20 রমজান থেকে 20 শাবান থেকে 25 শাবান, শাবান মাসের 25 তারিখ পর্যন্ত রাসূলের জীবন গবেষণা করলে কমপক্ষে 18 থেকে 19টা রোজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তার শাবান মাসে নবীজি রোজা পাওয়া যায় 15 থেকে 18টার মধ্যে, 15 থেকে 18টা রোজা করতেন। শেষ দিকে রমজানের রোজাগুলো তিনি ছেড়ে দিতেন। কেন? শাবান মাসে শেষে রোজা রাখতেন না, নিজেকে শারীরিকভাবে শক্তিশালী করতেন, নিজেকে সুস্থ রাখার জন্য। রমজান আসলে যেন রোজাগুলো ভালো করে রাখা যায়। এখন থেকেই নফল নামাজ, নফল রোজা, কথা কম বলা। বিয়ে বাড়িতে জামাই গেলে বিয়ের বাড়ি সাজায় না আগে থেকে সাজায়? আগে থেকে সাজায় না? ঠিক রমজান আসার আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 8 নাম্বার। 9 নাম্বার, একটা রুটিন তৈরি করব। রমজান আসার আগে একটা রুটিন তৈরি করে ফেলব। 10 নাম্বার, চাঁদ গণনা শুরু করবো, যেটা প্রথম বলছিলাম। এখন থেকে গণনা শুরু করবো, আর এখন থেকে বেশি বেশি দোয়া করবো। আরেকটা কথা হলো ভাই, বিভিন্ন জায়গায় আপনারা যদি থাকেন, রাজনৈতিক ব্যক্তিরা থাকেন, আপনাদের সামনে নির্বাচন আছে, অনেক কিছু আছে। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মুসলিম ভাই হিসাবে, আপনাদের ইমাম হিসাবে এবং দায়িত্বশীল হিসাবে আপনারা যেমন বলেন আমাদের উপরি মহল থেকে নির্দেশ, আমরাও বলি আমাদের উপরি মহল থেকে নির্দেশ আছে। সেটা কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে আমাদের নির্দেশ আছে। এজন্য চাইলে অনেক কথা না বলে থাকতে পারি না। আপনাদেরকে বলি, আযানের সময় থেকে শুরু করে জামাত চলাকালীন সময় পর্যন্ত যতগুলো জায়গায় মসজিদ দেখবেন, সবগুলো জায়গায় নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। সবাইকে একমত? আসতে বলেন একমত? আযানের সময় থেকে শুরু করে জামাত শেষ হওয়া পর্যন্ত যতগুলো জায়গায় মসজিদ, তার আশেপাশে নির্বাচনী প্রচারণাগুলো বন্ধ থাকা উচিত। এর কারণ দেখা যাচ্ছে অনেক জায়গায় বাজনাওয়ালা গান দিতেছে, ড্যান্সওয়ালা গান, বাজনাওয়ালা গান, গানের মধ্যে বাজনা আছে, মিউজিক আছে, শব্দগুলো আছে, ডাকঢোল আছে। এগুলোকে হালাল না হারাম? আজকে হবে না জোরে, হালাল না হারাম? হারাম। আল্লাহর ঘরের সামনে যদি এভাবে জোরে জোরে বাজে, এটা দেখতে সুন্দর না অসুন্দর? এই জন্য যদি গজব আসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি ইমাম হিসাবে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি কি বলবো না এটা? আমি তো আপনাদের ইমাম, আমাকে বলতে হবে এই কথাগুলো। এই জন্য হারামকে হারাম বলা, হালালকে হালাল বলা, কুল্লু হারামুল বায়ান। আল্লাহ রাসূল বলেন হারাম বাইয়িন ওয়াল হালাল বাইয়িন। নবীজি বলে, শোনো, তোমাদের সামনে আমি সব হালাল স্পষ্ট করে দিয়েছি, সব হারাম স্পষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নির্বাচনী প্রচারণা যাই করেন, আযানের পর থেকে শুরু করে গান শেষ করা পর্যন্ত আপনারা সবাই থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সকল গুনাহ থেকে হেফাজত করেন। আমিন।